তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। প্রথম নবী জান্নাতে ছিলেন, সঙ্গিনী হাওয়াকে পেলেন। চক্রান্ত করিয়া শয়তান খাওয়াইল কান্দাম, তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। আল্লাহ আদমকে মানা করলেন, কিন্তু শয়তানের প্রচরণায় পড়ে, শয়তানের খাপ্পরে পড়ে মা হাওয়া দুজনেই জান্নাতি ফল খেয়ে নিল। গাছের নিকট গেল, ফল কন্দম ফল যেমন খেয়ে নেওয়া, সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে গেল। দুজনে উলঙ্গ হয়ে গেছে। নিজের ইজ্জতকে আবরুকে ঢাকার জন্য জান্নাতের পাতা দিয়ে তারা এক অপরকে ইজ্জতকে ঢাকা শুরু করেছে। ফেরেশতাকে মানে গল্প, এটা হাদিস নয়, কিন্তু গল্পটা খুব সুন্দর। কি বলছেন যে একটা লোক যখন জাহান্নামে যাবে, ফেরেশতা জাহান্নামে ওকে নিয়ে যাচ্ছে। তো জাহান্নামে যখন নিয়ে যেত, কইছে যাব না, যাবি না মানে? তখন ফেরেশতা কইছে, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম যেতে চায় না যে। বলছে কেন? বলছে জাহান্নাম কেন যাব? গুনাহ করেছি আমি। গুনাহ করবে তো মানুষ, এটাই স্বাভাবিক। গুনাহ করার দায়িত্ব আমার, আর ক্ষমা করার দায়িত্ব হচ্ছে আল্লাহর। গুনাহ করব আমি, ক্ষমা করবে আল্লাহ। যদি আল্লাহ আমাকে ক্ষমা না করে তো এটা আমার দোষ নয়, এটা আমার দোষ নয়। কারণ আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল দয়ালু। তিনি যদি ক্ষমা না করে আর আমাকে যদি জাহান্নাম যেতে হয়, আমি আল্লাহকে একটা অবজেকশন দিলাম, আল্লাহ রে তোমার গফুর কথাটাকে তুমি কেটে দাও, তাহলে আমি জাহান্নামে যাব। এটা একটা কত সুন্দর যুক্তি দিয়েছে। ওই জন্য একজন দার্শনিক বলছে, গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হলো গুনাহ। গুনাহ করা গুনাহ নয়, মাপ না চাওয়াটা হচ্ছে গুনাহ। আপনার গুনাহ হবে, আপনার পাপ হবে, কিন্তু সঙ্গে সঙ্গে আপনি তওবা করে নেবেন, আল্লাহর কাছে স্যালেন্ডার হয়ে যাবেন। মাবুদ রে, আমার দ্বারা গুনাহ হয়ে গেছে। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, আল্লাহ বলে আমার বান্দা গুনাহ করবে আর আমি ক্ষমার জন্য রেডি আছি। তেমনি আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সারেন্ডার হয়ে গেলেন আর কাঁদতে শুরু করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বারবার খালি পড়ে যায়। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি এই দোয়া চালিয়ে যাব। তিনি বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহ, আমি নিজের আত্মার উপরে জুলুম করে দিয়েছি, অন্যায় অবিচার করে দিয়েছি। আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো আর দ্বিতীয় কে আছে আমাকে ক্ষমা করার, তাহলে ক্ষমা চাইতে হবে। আল্লাহ ক্ষমা করনেওয়ালা। কিন্তু অন্যদিকে ইবলিসকে বলেছিলাম, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদম রে, তুমি আদমকে সিজদা করো, ইল্লা ইবলিস। সকল ফেরেশতারাই কিন্তু সিজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান কিন্তু সিজদা করেনি। আর এত বড় ভুল করার পরেও আল্লাহর কাছে সে ক্ষমা চায়নি। ওই জন্য ও শয়তান হয়ে গেছে। ওর নাম আছে, ইবলিসের নাম কি জানেন? আজাজিল। আজাজিল। এক সময় ও ভালো ছিল। যখন ওকে আল্লাহ বললেন যে তুই সিজদা কর, আমি আগুনে যিনি ফার করে উপরে উঠবো, মাটি আমার নিচে থাকবে। যুক্তি, কিন্তু ইসলামে যুক্তি চলবে না। কোরআন হাদিস যেখানে নিখুঁত থাকবে ওখানে যুক্তি। ইসলাম যুক্তির মাধ্যমে চলে না, দলিলের মাধ্যমে চলে। দলিল, তুমি এখানে যুক্তি, তাহলে শয়তান যুক্তি দিয়ে কোনো লাভ হয়েছে? বরং আল্লাহ বলছে তোর যুক্তি বার করছি, দাঁড়া, চালা। তারপরে তো ক্ষমতা চেয়েছিলেন যে আমাকে ক্ষমতা দাও, আল্লাহ দিয়ে দিয়েছে, যা তোকে ক্ষমতা দিয়ে দিলাম। এখন পর্যন্ত বেঁচে আছে, মরেনি। কখন মরবে? কিয়ামত যেদিন সংঘটিত হবে, ধরবে সেদিন। এখন সবাইকে দেখতে পাচ্ছে,
এত বড় শয়তান। তো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা আমাদের নাফস থেকে আমাদের বিবিদেরকে বানিয়েছে, এটা একটা নিদর্শন, আশ্চর্য জিনিস। আপনাকে একটা একটা করে বলবো, আপনি দেখ শুনেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ বলছেন এটাও একটা নিদর্শন যে আমি তোমার আত্মা থেকে তোমার বিবিকে বানিয়েছি। কেন বানিয়েছি? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তুমি শান্তি পাবে, শান্তি তৃপ্তি পাবে, এই জন্য আমি তোমার বিবিকে বানিয়েছি। সূরা রুম 21 নম্বর আয়াত, আল্লাহ বলছেন তোমার বিবিকে বানানো শান্তির লেগে। জি, আপনারা কথা বলিয়েন তো, আপনারা যারা তাকে ভালো লাগে না, টান মারলো শ্বশুর বাড়ি, কারণ তার সঙ্গিনী তো এখানে নাই, আছে কোথায়? তো আছে তার বাপে, আপনার শ্বশুর বাড়িতে। যখন সে গেল, রহিমা বলে ডাক দিলাম, রহিমা দৌড়ে এসে বাইরে এসে দেখছে আমার প্রাণের স্বামী বাড়ি এসেছে, আমাদের বাড়ি এসেছে। আপনার বাড়ি ডাকলো, মিষ্টান্ন সবকিছু দিলাম। আস্তে আস্তে রাতটা গভীর হলো, আনন্দ আপনার কিনা স্বামী স্ত্রী নির্জনে শারীরিক সম্পর্ক কায়েম হলো, যৌন সম্ভোগ তাদের মধ্যে হলো। এখন তারা এত সুন্দর ভালোবাসা প্রেমিকের সাগরে তারা ডুবে আছে। এমন সময় সকাল হয়ে গেল, যে মুখটা তার ছিল এই মুখটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, মুখে তার হাসি হাসি সুলভ তার বের হয়। এখন সে বলছে বিবিরে আমি আর থাকবো না, চলে গেলাম বাড়ি, মা আমাকে খোঁজ করতে পারে। এখন ছেলেটা বাড়ি যায়, বাড়ি এসে এত মুচকি হাসি, মা বলছে কি ব্যাপার, কাল তো বিদেশ থেকে আলি মুখখানটাকে 5 কেজি করেছিলি, আর আজকে দেখি তোর মনটা এত খুশি খুশি ভাব কেনে রে। তা আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, তোমার বিবিকে আমি শান্তি তৃপ্তি পাবে, তোমার বিবি শান্তির বস্তু, শান্তির জিনিস, এই জন্য আমি তোমার বিবিকে সঙ্গিনীকে আমি বানালাম। অথচ ছেলেটা যখন বাড়ি ঢুকেছিল, আব্বা ছিল, মা ছিল, ভাই ছিল, আপনার কিনা বোন ছিল, চাচা ছিল, সবাই ছিল, কিন্তু সেই তৃপ্তি দেওয়ার মতন কেউ নাই। তৃপ্তি তো দিল কে, শান্তি দিল কে? তো তার বিবি। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, এবং আল্লাহ বলছেন আমি তোমাদের এবং স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছি। একটা নাম্বার 2। দ্বিতীয় নাম্বার ওয়েট থাকে না, যদি কোনো মানুষের কোলে একটা 1 বছর 1.5 বছরের বাচ্চা কোলে দেওয়া হয়, দেখবেন মানুষের ওয়েট কমে যায়। কিভাবে কমে? আপনি যদি নরেন্দ্র মোদীর কোলে একটা 2.5 বছরের বাচ্চা দেন, ও খাপা হয়ে যাবে, হবে না? ও এম করবে, এম করবে না, মানুষের ওয়েট কমে না। ও যত বড় প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, ও খ্যাপার নকল করবে বাচ্চাটাকে নিয়ে, একটা খ্যাপার অভিনয় করবে, তার মানে ওখানে আর ওজন থাকে না, ওয়েট কমে যাচ্ছে। যতই বড় মানে পদে থাক না কেন, এটা একটা আরেকটা জায়গায় ওয়েট হারিয়ে যাবে। কোথায়? সেটা হচ্ছে স্বামী এবং স্ত্রী। যতই পড়ো তুমি প্রধানমন্ত্রী, যত বড় আলেম হও না কেন, ওটা নবী পর্যন্ত ধরেছে, নবীরা পর্যন্ত স্বামী স্ত্রীর সঙ্গে মিলন, তার মানে এটা বংশ পরম্পরা, আল্লাহ তাআলা এটা সৃষ্টি। তাহলে একটা স্বামী আর স্ত্রী যখন নির্জনে চলে যায়, শারীরিক সম্পর্ক হয়, এরপরে দুনিয়াতে বাচ্চা আছে, এরপরে বাচ্চা আসলে আপনি আব্বা ডাক শুনতে পান, আর মা যখন মা সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে পায়, আব্বা মা ডাকটা এত সুমধুর, এত ভালো লাগে। তো আল্লাহ তাআলা 3 নম্বরে ওয়েটটাকে হারিয়ে দিয়েছেন। এই ওয়েটটা কোনো মতে যদি থাকতো, ওয়েটটা যদি ধরে রাখা হতো, তাহলে আমরা কোনোদিন বাচ্চার মা, কোনোদিন বাচ্চার বাপ হতে পারতাম না। কে বাদ দিয়ে শালীর সঙ্গে নেটওয়ার্ক লাগিয়েছি, বিবি আছে, বিবিকে বাদ দিয়ে আপনি শালীর সঙ্গে নেটওয়ার্ক সম্পর্ক লাগালেন, এটা কখনোই কিন্তু নয়। তার মানে আপনি ওয়েটের যায় বাইরে চলে গেছেন, আপনাকে ব্যবহার করতে দিয়েছেন আল্লাহ নুনের মতন করে, বেশি দিলেও খাওয়া যাবে না, কম দিলেও স্বাদ পাওয়া যাবে না। কিন্তু আজকে মুসলমান ভালো বিবিকে বাদ দিয়ে শালীর সঙ্গে কুসম্পর্কে জড়িয়ে গেছে।
হচ্ছে স্বামী এবং স্ত্রী, এটা বুঝেছেন? তাহলে আমি এই আয়াতটা কেটে এবার পালাবো। যে আপনারা বললেন যে আমরা অশান্তিতে আছি, আল্লাহ যে বলে শান্তির জিনিস মেয়ে, কিন্তু আপনি অশান্তিতে ভুগছে কেন? আর আমরা চলছি, আয়াতটাকে কমপ্লিট করি। ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতান লিআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। অতএব চিন্তাশীলরা কি দেখেন, এই চিন্তাশীলদের এখানে গবেষণা রয়েছে, চিন্তাশীলদের জন্য এখানে চেতনা রয়েছে। চিন্তাশীলরাই বুঝতে পারবে যে এর মধ্যে আল্লাহ কি দিয়েছেন। এটা হলো। এবার চলেন, ভালো মেয়ে কারা, ভালো মেয়ের গুণ কয়টা? ভালো মেয়ের গুণ আপনাকে 3টা হাদিস বলতে পারবো কিনা জানি না, 2টা অন্তত বলবো আজকে। ভালো মেয়ের গুণ কয়টি, কি কি? চলেন, আপনারা বললেন যে আমরা অশান্তিতে আছি, আর আপনি কেন? আমিও অশান্তি, মাঝে মধ্যে ভালো লাগে না, যেমন গোলমাল পেলাম নাকি রে, এরকম স্বামী স্ত্রী টকরা হয় কি হয় না? হয়তো একটা ছেলে বুঝছেন